16 জুলাই 1945 সাল সকাল ছিল, কিন্তু সূর্য এখনো ভালো করে উদয় হয়নি। আর এদিকে আমেরিকার মেক্সিকোর বৈজ্ঞানিকরা চুপ করে বসে আছে একটি শুভ সময়ের জন্য। এরপর 5:30 সময় এমন কিছু হয়েছিল যেটা পুরো মানবজাতি ভয় পেয়ে গেছিল। একটি ভয়ঙ্কর ধামাকা, যেটার কারণে পুরো জমিন হেলে গেছিল, আসমান আগুনের গোলায় লাল হয়ে গেছিল। আরেকটি বড় ধোঁয়া বেলুনের মতো ব্যাঙের ছাতার মতো আসমানে মেঘ হয়ে বসে আছে। এমন মনে করেন সূর্য সরাসরি জমিনের সাথে টক্কর লেগে গেছিল। এই ধামাকা শুধু একটি পরীক্ষা ছিল, কিন্তু ঠিক এর 20 দিন পর 6 আগস্ট এবং 9 আগস্ট সাল 1945 সালে এর দিনে জাপানের হিরোশিমা আর নাগাসাকি পার এই নতুন আবিষ্কার গজব বনে পৃথিবীর বুকে পড়ে গেল। আর এটার এক ঝটকায় জাপানের প্রায় 1.5 লক্ষ মানুষ নিমিষেই জ্বলে রাখ হয়ে গেল, উড়ে গেল। 2 মাসের মধ্যে রেডিয়েশনে মরে যাওয়ার সংখ্যা 2 গুণ বেড়ে গেল। এরপর আরও কিছু মানুষের ক্যান্সার, হ্যান্ডিক্যাপ আর শারীরিক অসুখ হয়। এই ধ্বংস দেখে যে এই ফিজিক্সের EMC2 সূত্র দিয়ে রবার্ট ওপেনহাইমার পরমাণু বোমা বানিয়েছিল, ওই সূত্রের রচনাকারী অ্যালবার্ট আইনস্টাইন জাপানে হওয়া হামলার খবর শুনে অনেক কষ্ট পান, সারাদিন কেঁদেছিলেন। আর মানব জাতির মধ্যে প্রথমবার দেখলেন বিজ্ঞান যখন নিজের আত্মমর্যাদা হারিয়ে ফেলে তখন সে রাক্ষস হয়ে যায়। জাপানে গজব ডালনেওয়ালা 2 নিউক্লিয়ার বোম, একটা ছিল লিটল বয় আর একটা ছিল ফ্যাটম্যান। লিটল বয়ের মধ্যে 235 ইউরেনিয়াম ব্যবহার করা হয়েছিল, আর ফ্যাটম্যান P239 ব্যবহার করা হয়েছিল। আর এই দুটোই ছিল খুবই গুরুত্বপূর্ণ। এগুলো ভীষণ প্রক্রিয়া করে। এই প্রক্রিয়ার মধ্যে এমন কিছু হয় যে ইউরেনিয়াম 235 অথবা প্লুটোনিয়াম যখন নিউটনের সাথে টক্কর খায় তখন সেটা ফেটে যায়। আর ফাটার পরই আপনি তাড়াতাড়ি ও উচ্চতার সাথে নিউটনের ছাড়ে, অর্থাৎ এই প্রক্রিয়ার মধ্যে যখন একটি পরমাণু ভাঙে, একটি ছোট পরমাণু থেকেও অনেক বড় তথা সম্পূর্ণ ধামাকা হয়। এর সাথে সাথে অনেক নিউট্রনস, জেন্স ইউটনস বাকি সব পরমাণুকে ভাঙা শুরু করে দেয়। আর সেই পরমাণু আরও পরমাণু এভাবেই প্রচণ্ড আকারে এই কার্যক্রম করতে থাকে যতক্ষণ ইউরেনিয়ামের ক্ষমতা সম্পূর্ণরূপে না হয়ে যায়। আর এটা কি বলে আনকন্ট্রোল চেন রিয়াকশন। আর এটাই হচ্ছে নিউক্লিয়ার বোম এর আসল রহস্য। এটা ছিল 1945 সালের মহা বিস্ফোরণের একটি নমুনা, কিন্তু বর্তমানে সময়ে এটা ভয়ঙ্কর আকারে রূপ নিতে চলেছে। শুধু আমরা 1 কেজি ইউরেনিয়াম নেই, তাহলে সেটা 20,000 TNT অর্থাৎ 80 গুণ ভয়ঙ্কর ঘাতক পরমাণু বোমা। আর এটাই সত্য, এটাই বাস্তব। আজকালের পরমাণু বোমা অনেক ছোট কিন্তু অনেক ভয়ানক। এই বোমা শুধু বিস্ফোরণ ছিল না, পুরো মানব জাতির গালে একটা চড় ছিল। হিরোশিমা আর নাগাসায় প্রায় 2 লক্ষ মানুষ মারা গিয়েছিল। এরপরে অনেক লোক প্রতিবন্ধী, অনেক বাচ্চা জন্ম নিতে থাকে ওপেনহাইমারে। আর তার এই কর্মকাণ্ডে সে নিজে অনেক শর্মিন্দা হয় এবং দুঃখ প্রকাশ করে। রবার্ট ওপেনহাইমার এরপর সারা পৃথিবীতে গিয়ে এটা বুঝাবার চেষ্টা করে যে এই বোমা বিস্ফোরণ থামিয়ে দিতে, কিন্তু বিজ্ঞানের এই আওয়াজ রাজনীতি কূটনৈতিক কারণে আওয়াজটা দাবিয়ে দেওয়া হয়। আজ পৃথিবীর কাছে 12,531 নিউক্লিয়ার ওয়েপেন আছে, যা এই সময়ের নিউক্লিয়ার বোমা থেকে 1 গুণ শক্তিশালী, কার্যকরী। আর আজ এই পৃথিবীর প্রায় 10টি দেশ এই রাক্ষস ভয়ঙ্কর বোমাকে লালন পালন করতেছে। এটা এমন মনে করেন এক হাতের মধ্যে খোলা পেট্রোল আর অন্য হাতের আগুনের গোলা নিয়ে তৈরি আছে সবাই। কখন যে এই আগুন পেট্রোলের মিশ্রণ হয় বলা যায় না। আজ প্রায় 80 বছর হয়ে গেছে বিশ্বের সব দেশ বোমাটাকে ভয় পায়। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমার এই প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আবার কোন প্রকার ভিডিও দেখতে চান সেটা অবশ্যই আমাকে জানাবেন। তাহলে আমি উৎসাহিত হব এবং নতুন নতুন ভিডিও আপলোড দেব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ। আবার দেখা হবে।